আসসালামু আলাইকুম দর্শক। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কোনো স্পেশাল মসলা ইউজ করব না। ঘরে থাকা সাধারণ কিছু মসলা ইউজ করেই আমি আজকের রেসিপিটা তৈরি করব। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। মাত্র ১০ মিনিটে এটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তাই চাইলে কিন্তু যে কেউ এটা বানাতে পারবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে আমি মেরিনেট করব। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, ১ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ গরম মসলা, ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস, ১ চা চামচ পরিমাণ লেবুর রস এবং স্বাদমতো পরিমাণে লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ডলে, ডলে মাখিয়ে নিতে হবে। মাংসগুলোকে এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মসলা মাংসের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে ১ ঘন্টার জন্য। এখন চিকেন ফ্রাইয়ের উপরে যে ময়দার কোটিংটা থাকে সেটা রেডি করব। এজন্য একটা বক্সের মধ্যে আমি নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ ময়দা, ১/২ চা চামচ পরিমাণ লবণ, ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং ১/২ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একপাশে রেখে দিয়ে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মাখিয়ে নেব এবং এখান থেকে একটা, একটা করে পিস নিয়ে এভাবে করে ময়দার উপর গড়িয়ে নিতে হবে। আর হালকা হাতে চেপে, চেপে ময়দাটাকে মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এক্সট্রা ময়দাটাকে এভাবে করে ঝেড়ে ফেলে দিতে হবে। ময়দার উপর একবার করে গড়িয়ে নিয়ে এটাকে এরকম একটা বাটিতে আমি পানি রেখে দিয়েছিলাম। সেই পানির মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে। এই পানির মধ্যে এটাকে ৩০ সেকেন্ড রেখে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়ে আবারও ময়দার উপর খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই কোটিং এর কাজটা পারফেক্ট ভাবে করার জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি। বক্সের ঢাকনাটা লাগিয়ে এভাবে করে হালকা হাতে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলেই খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর এভাবে করে কোট করে নিলে চিকেন ফ্রাই এর উপরের যে ভাজ, ভাজ লেয়ারটা সেটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আর আপনারা যদি উপরের লেয়ারটা আরো বেশি ক্রিসপি আর মোটা করতে চান তাহলে আরো ১ থেকে ২ বার একইভাবে কোটিং করে নিলেই হয়ে যাবে। একইভাবে সবগুলো মাংস আমি ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেয়ার পালা। আর চিকেন ফ্রাই গুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আমি মিডিয়াম তাপে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি একটা, একটা করে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এক সাইডে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অপর সাইডেও হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে ৭ থেকে ৮ মিনিটের মতো চিকেন ফ্রাই গুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিতে হবে। আর একবারে অনেকগুলো একসাথে গাদাগাদি করে ভাজতে যাবেন না। এতে করে উল্টানোর সময় ময়দার কোটিংটা খুলে যেতে পারে। একইভাবে সবগুলো চিকেন ফ্রাই আমি ২ থেকে ৩ টি ব্যাচে ভেজে নিয়েছি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ইউজ করে অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় খুব সহজেই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আজ তাহলে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।